আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে বরাবরের মতো দুটো অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আসলাম। ঠিক আছে, খুবই মজার এবং আমাদের দৈনন্দিন জীবনে এই দুটো স্ট্রাকচার খুবই ব্যবহৃত হয়। তো চলুন আমি আপনাদেরকে আগে কয়েকটা বাংলা উদাহরণ দিয়ে পরবর্তীতে স্ট্রাকচারগুলো বানিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি, যদি সকল কিছু ঠিকঠাক থাকে বা ঠিকঠাক চলে বা ভালো যায়, এটার জন্য কোন স্ট্রাকচার ব্যবহার করবেন। ঠিক আছে, আমরা বলে থাকি অনেক সময়, যদি সকল কিছু ঠিকঠাক চলে আমি সামনের মাসে ওই চাকরিতে জয়েন করব। যদি সকল কিছু ঠিকঠাক থাকে আমরা পরবর্তী বছর ইন্ডিয়াতে যাচ্ছি। যদি সকল কিছু ঠিকঠাক থাকে সে আমাকে এই সপ্তাহে একটা আইফোন কিনে দেবে। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে বানাবেন? আরেকটা স্ট্রাকচার হচ্ছে যে 2-1 দিনের মধ্যে। অনেক সময় বলি না যে 2-1 দিনের মধ্যে সে আমাকে কল করবে, অথবা 2-1 দিনের মধ্যে আমি ফিরে আসব, অথবা 2-1 দিনের মধ্যে সকল কিছু ঠিক হয়ে যাবে, অথবা বলতে পারি যে 2-1 দিনের মধ্যে তোমার স্কুল শুরু হতে যাচ্ছে। তো এটার জন্য কোন স্ট্রাকচার ব্যবহার করবেন? তো চলুন, প্রথম হচ্ছে আপনার যদি সকল কিছু ঠিকঠাক চলে বা থাকে বা ভালো যায়, এটার জন্য আপনার ব্যবহার করবেন ইফ এভরিথিং গোজ ওয়েল। ইফ এভরিথিং গোজ ওয়েল, এটা দেওয়ার পরে যে কোনো একটা কমপ্লিট সেন্টেন্স দিয়ে দিবেন। তো চলুন কয়েকটা উদাহরণ দিই। প্রথম হচ্ছে আপনার, যদি সকল কিছু ঠিকঠাক থাকে আমি ওই চাকরিটাতে কি জয়েন করব, যোগদান করব। কীভাবে বলবেন? ইফ এভরিথিং গোজ ওয়েল, ইফ এভরিথিং গোজ ওয়েল আই উইল জয়েন দ্যাট জব, আই উইল জয়েন দ্যাট জব। তারপর বলতে পারেন, যদি সকল কিছু ভালো যায় বা ঠিকঠাক চলে বা ঠিক থাকে আমরা সামনের বছর ইন্ডিয়াতে যাচ্ছি। কীভাবে বলবেন? ইফ এভরিথিং গোজ ওয়েল, ইফ এভরিথিং গোজ ওয়েল উই আর গোয়িং টু ইন্ডিয়া, উই আর গোয়িং টু ইন্ডিয়া নেক্সট ইয়ার। পরবর্তী বলতে পারেন, যে সকল কিছু ঠিকঠাক চলে বা ভালো যায় বা ঠিকঠাক থাকে যে সামনে মাসে আমি তোমাকে একটা আইফোন কিনে দিব। ইফ এভরিথিং গোজ ওয়েল, ইফ এভরিথিং গোজ ওয়েল I will get you iPhone, I will get you iPhone next month. যদি সকল কিছু ঠিকঠাক থাকে আমি তাকে সামনের সপ্তাহে কি বিয়ে করব। If everything goes well, if everything goes well I will marry her, I will marry her next week. তো আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, আপনার নিজের মতো করে একটু বানিয়ে নেবেন। তো চলুন এবার আমরা সেকেন্ড যে স্ট্রাকচার এটা শিখি 2-1 দিনের মধ্যে। তো 2-1 দিনের মধ্যে এটার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ইন এ ডে আর টু, ইন এ ডে আর টু। কীভাবে মিক্স সেন্টেন্স বানাবেন? সে আমাকে কল করবে 2-1 দিনের মধ্যে। হি উইল কল মি ইন এ ডে অর টু, হি উইল কল মি ইন এ ডে অর টু। আমি ফিরে আসবো 2-1 দিনের মধ্যে। আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক ইন এ ডে অর টু। কথা বলতে পারেন যে তোমার স্কুল শুরু হবে বা খুলবে 2-1 দিনের মধ্যে। ইউর স্কুল উইল ওপেন অথবা স্টার্ট, ইউর স্কুল উইল ওপেন আর বলতে পারেন স্টার্ট ইন এ ডে আর টু। অথবা বলতে পারেন যে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইট মে, অথবা ইট কুড, অথবা ইট মাইট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো ইট মে রেইন ইন এ ডে অর টু, এটা পসিবিলিটি। মে, ক্যান, কুড, মাইট, উড, এটার ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তা বলতে পারেন যে আমাকে মানে জানানো হবে, ইনফর্ম করা হবে 2-1 দিনের মধ্যে। আই উইল বি ইনফর্মড, আই উইল বি ইনফর্মড, আই উইল বি ইনফর্মড ইন এ ডে অর টু। তারপর বলতে পারেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হবে, এই সিদ্ধান্তটা নেওয়া হবে 2-1 দিনের মধ্যে। দিস ডিসিশন উইল বি টেকেন, দিস ডিসিশন উইল বি টেকেন ইন এ ডে অর টু। তারপর বলতে পারেন যে আবহাওয়া ভালো হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। দ্য ওয়েদার উইল বি ফাইন, দ্য ওয়েদার উইল বি ফাইন ইন এ ডে অর টু। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে সকল কিছু নর্মাল হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এভরিথিং উইল বি নর্মাল, এভরিথিং উইল বি নর্মাল ইন এ ডে অর টু। তো এইভাবে করে কিন্তু আপনারা এই দুটা স্ট্রাকচার আমাদের দৈনন্দিন জীবনে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।